ওয়েলকাম ক্যান্ডিডেটস আইক্যাট এক্সাম অফিসিয়াল আসাম রাইফেলসের রিক্রুটমেন্ট নতুন রিক্রুটমেন্ট এলো 2025-এ আসাম রাইফেলসের র্যালির মাধ্যমে আসাম রাইফেলসে নিয়োগ করা হবে, যেটাকে তোমরা ওপেন র্যালি বলে থাকো। সেই র্যালির মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা। তো সেই র্যালি তোমাদের কবে হচ্ছে, কিভাবে আবেদন করবে, কতগুলো পোস্ট রয়েছে, কবে থেকে তোমাদের আবেদন হচ্ছে, কবে শেষ হচ্ছে, সম্পূর্ণ ডিটেলস, র্যালি কোথায় যাবে, সম্পূর্ণ ডিটেলস, সম্পূর্ণ তথ্য সহ আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বাংলায় তোমাদের সঙ্গে তুলে দেবো আসাম রাইফেলসের নতুন রিক্রুটমেন্ট সম্পর্কে যে র্যালি আসছে। তো ভিডিওটা শেষ অবধি দেখবে। যদি তোমরা ডিফেন্সের চাকরি প্রার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই আইক্যাট এক্সামকে সাবস্ক্রাইব করবে, কারণ আমরা ডিফেন্স রিলেটেড সমস্ত আপডেট এসএসসি জিডি আরপিএফ কনস্টেবল বলো, আসাম রাইফেলস বলো, সমস্ত চাকরির আপডেট তোমাদেরকে কিন্তু দিয়ে থাকি। এবং যারা এখনো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়নি ভাই, আগে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, কারণ আমাদের সমস্ত অফিসিয়াল নোটিস আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসে এবং তোমরা পেয়ে যাবে সাপ্তাহিক কর্মসংস্থান পত্রিকা টেলিগ্রাম চ্যানেলে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আসাম রাইফেলসের যে রিক্রুটমেন্ট আছে, আসাম রাইফেলস রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট ফর 215 পোস্ট, 215টা পোস্টে আবেদন রয়েছে, কিন্তু এই পোস্টগুলোতে কিন্তু খুবই কম আবেদন হয়। আসাম রাইফেলস বলো, এইগুলোতে বলো, কিন্তু খুবই কম ক্যান্ডিডেট কিন্তু যায়। এবং যারা এই নোটিফিকেশানগুলো পায়, ঠিক সময় আবেদন করতে পারে, তারা যায়। কিন্তু যাদের কিন্তু র্যালি মাঠ কমপ্লিট করার যাদের মধ্যে এফিসিয়েন্সি রয়েছে, তারা কিন্তু চাকরিটা নিয়ে বেরিয়ে যায়। তো যারা মাঠ কমপ্লিট করতে পারবে ভাই, তাদেরকেই বলছি, তারা কিন্তু এই চান্সটা কিন্তু মিস করো না। ট্রেডসম্যান এবং টেকনিক্যাল পোস্টের জন্য আসাম রাইফেলস ইজ ইনভাইটিং এলিজিবল মেলস অ্যান্ড ফিমেল ফর 215 গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি পোস্ট লাইক মেশিন, প্লাম্বার, pharmacist, X-ray assistant, veterinary field assistant, and may more schedule for 3rd and 4th week of April onwards. 3rd এবং 4th এপ্রিল অনওয়ার্ডস তোমাদেরকে বলে দিচ্ছি কবে থেকে তোমাদের আবেদন হচ্ছে। এই সমস্ত পোস্টগুলোতে কিন্তু তোমাদের কিন্তু আবেদন হবে, যেটা তোমাদের আগেই আমি বলে দিলাম। আসাম রাইফেলস উইল কন্ডাক্ট দ্য টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি ফর দ্য hiring candidate on Group B and Group C. Against 215 vacancies, Assam Rifles is another branch of the Indian Army under the Ministry of Defence with 46 battalions. The Assam Rifles Recruitment Rally 2025. Schedule 3rd এবং 4th week of April. এপ্রিলের 3rd এবং 4th উইকের মধ্যে কিন্তু তোমাদের এই র্যালিটা হবে, কন্ডাক্ট হবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের অফিসিয়াল নোটিশ, অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেলস শিলংয়ের তরফ থেকে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টের নোটিশটা পাবলিক হয়েছে। এখানে দেখতে পারবে আসাম রাইফেলস টেকনিক্যাল অ্যান্ড ট্রেডসম্যান রিক্রুটমেন্ট র্যালি 2025 টেন্টেটিভলি শিডিউল 3rd and 4th week of April 2025। ঠিক আছে, এপ্রিলের 3rd এবং 4th উইকে তোমাদের কিন্তু এই কিন্তু র্যালিটা কিন্তু হবে তোমরা কিন্তু এটা মাথায় রাখবে। এখানে দেখতে পারবে যে অর্গানাইজেশন নেম, তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে সমস্তটাই বলবো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে। অর্গানাইজেশন নেম হচ্ছে তোমাদের এখানে অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল আসাম রাইফেলস, পোস্টের নাম গ্রুপ বি এবং সি পোস্টে নিয়োগ করা হবে। ভ্যাকেন্সি 215টা ভ্যাকেন্সি রয়েছে। অ্যাপ্লিকেশন মোড অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। ক্যাটাগরি ডিফেন্স জব। আসাম রাইফেলস অ্যান্ড টেকনিক্যাল ট্রেডসম্যানের র্যালি কবে হবে সেটা হচ্ছে 3 এবং 4 নম্বর সপ্তাহে এপ্রিলে যে দিন হবে আমি তোমাদেরকে ডেট কিন্তু বলে দেবো। অফিসিয়াল নোটিশে কিন্তু কোনো ডেট কিন্তু উল্লেখ নেই। সিলেকশন প্রসেস, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, রিটেন টেস্ট, একটা ছোট্ট পাড়া তোমাদের এক্সাম হবে। রিটেন টেস্ট প্রথমেই তোমাদের কিন্তু র্যালি, রিটেন টেস্টটা মানে সিউটি এক্সামের মতো হবে না, কিন্তু রিটেন টেস্ট যেটা হবে সেটা কিন্তু একটা ছোট্ট একটা এক্সাম হবে, তোমাদেরকে বলে রাখি। এবং হচ্ছে স্কিল টেস্ট হচ্ছে তোমাদের হবে, এবং হচ্ছে মেডিকেল টেস্ট হবে, মেড লিস্ট হবে। বাস তোমাদের কিন্তু সিলেকশন আগে তোমাদের কিন্তু র্যালি হবে। র্যালিতে যারা কোয়ালিফাই করে দেবে তাদের জন্য একটা ছোট্ট রিটেন টেস্ট রয়েছে ভাই, বলে রাখি, ছোট্ট একটা রিটেন টেস্ট রয়েছে। ঠিক আছে, যে ভ্যাকেন্সিগুলো রয়েছে তোমাদের ভ্যাকেন্সিগুলো একবার দেখো। তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া রয়েছে বলে রাখবো তোমাদেরকে আমি। সাফারি, যারা মাধ্যমিক পাস করেছো, যারা শুধুমাত্র মাধ্যমিক পাশের ভিত্তিতে আবেদন করতে চাও, এখানে তোমাদেরকে আমি দেখাবো। যারা মাধ্যমিক পাশের ভিত্তিতে আবেদন করতে চাও এখানে দেখতে পারবে, তারা কিন্তু শুধুমাত্র দেখো রিজিওনাল টিচারের জন্য কি গ্র্যাজুয়েট উইথ রিলেটেড সাবজেক্ট থাকতে হবে। ঠিক আছে,
রেডিও মেকানিক্যালের জন্য 10th পাস, ডিপ্লোমা ইন রিলেটেড ফিল্ড 12th পাস থাকলে নন মেডিকেল। কিন্তু সাফারি যে পোস্টটা রয়েছে, সাফারিতে সব থেকে বেশি পোস্ট রয়েছে, 75টা পোস্ট রয়েছে সাফারিতে, দেখলাম 70 থেকে 75টা পোস্ট রয়েছে সাফারিতে। তো এটা শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে, মাধ্যমিক পাশে তোমরা কিন্তু এই সাফারি পোস্টের জন্য আবেদন করে দাও, এখানে সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে। এবং যাদের যাদের এই ফিল্ডগুলোতে কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু এই ফিল্ডগুলোতে আবেদন করতে পারো, ঠিক আছে। তো আবেদন করবে তোমরা, অবশ্যই করবে। যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আবেদন করা। আসাম রাইফেলস এই সমস্ত পোস্টে খুব কম ভ্যাকেন্সি আছে বলে কিন্তু অনেকে আবেদন করে না, ঠিক আছে। কম্পিটিশন কিন্তু কম থাকে এই সমস্ত পোস্টগুলোতে, তোমাদেরকে একটাই কথা বলবো, কম্পিটিশন কিন্তু ভাই কম থাকে। এবার তোমাদেরকে বলে রাখি তোমাদের আবেদন ফি কত লাগবে। আবেদন ফি গ্রুপ এ পোস্টের জন্য আবেদন ফি লাগবে হচ্ছে তোমাদের, গ্রুপ বি পোস্টের জন্য আবেদন ফি 200 টাকা, এবং গ্রুপ সি ট্রেডসম্যান পোস্টের জন্য লাগবে কিন্তু হচ্ছে 100 টাকা আবেদন ফি লাগবে, ঠিক আছে। 100 টাকা আবেদন ফি লাগবে। তোমাদেরকে বলে রাখি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে বলে রাখি এখানে, দ্য রেজিস্ট্রেশন লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবল ফর গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি এক্সপেক্টেড আফটার ফিউ ডেজ অ্যাজ দ্য র্যালি অফ দ্য পোস্ট ইজ দ্য শিডিউল ইন দ্য মান্থ অফ এপ্রিল। মান্থ অফ এপ্রিলে তোমাদের র্যালি শিডিউল রয়েছে, এটা কিন্তু এখনো পর্যন্ত জানাচ্ছে মান্থ অফ এপ্রিলে। তোমাদের খুব শীঘ্রই কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু এর রেজিস্ট্রেশন লিঙ্ক কিন্তু দিয়ে দেবে, এটাও কিন্তু জানাচ্ছে হচ্ছে অফিসিয়ালি, ঠিক আছে। তো আইকের এক্সামের সাথে তোমরা থাকো, তোমরা আইকের এক্সামের উপর চোখ রাখো, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের সমস্ত ইনফরমেশন কিন্তু পেতে থাকবে। 28 থেকে 30 বছর রিজিওনাল টিচারের জন্য, ঠিক আছে। রিজিওনাল টিচারের জন্য, লাইনম্যানের জন্য 28 থেকে 23, এবং রিকভারি বাইসাইকেল মেশিনারির জন্য হচ্ছে 18 থেকে 25, ইলেকট্রিক্যাল মেকানিক্যালের জন্য হচ্ছে 18 থেকে 30, ড্রাগেসম্যানের জন্য 18 থেকে 25, এবং হচ্ছে প্লাম্বারের জন্য 18 থেকে 23, এবং হচ্ছে এক্সরে অ্যাসিস্ট্যান্টের জন্য 18 থেকে 23 বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা কিন্তু আবেদন তোমরা এখানে করতে পারবে, ঠিক আছে। তো বলে রাখি তোমাদের সাবজেক্ট, পরীক্ষার যে সাবজেক্ট থাকবে সে পরীক্ষার সাবজেক্টে থাকবে হচ্ছে 25 নম্বরের কোয়েশ্চেন থাকবে, 25টি প্রশ্ন থাকবে, এবং হচ্ছে রিজনিং থাকবে 25 নম্বরের, ম্যাথ থাকবে 25 নম্বরের, এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 নম্বর। 100 নম্বরের একটা পরীক্ষা হবে, এবং হচ্ছে তোমাদেরকে বলে রাখি এখানে মার্কস তো কিন্তু থাকবে 100, ঠিক আছে। 100 নম্বরের পরীক্ষা, 100 নম্বরের মার্কস। প্রথমে র্যালি করার কারণ কি জানো? র্যালিতে অনেক ছেলে মেয়ে বাদ যায়, এক্সামে তো অনেকে কোয়ালিফাই করে যায়, কিন্তু র্যালিতে অনেক মাঠে অনেকে বাদ যায়, সেই জন্য তারা প্রথমে র্যালি করাচ্ছে, ঠিক আছে। এক্সাম কিন্তু অতটা হার্ড হবে না যতটা হার্ড হয়, বলে রাখি। যাদের প্রথমে র্যালি হয় তাদের কিন্তু এক্সাম অতটা হার্ড হয় না, ঠিক আছে। তো তোমরা ফর্মটা কিন্তু ফিল আপ করো, আমি বলবো ফর্মটা কিন্তু ফিল আপ করো। মিনিমাম কোয়ালিফিকেশন তোমাদের করে রাখবো, মিনিমাম 35 থেকে 33 পর্যন্ত মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস, ঠিক আছে। তো সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন করো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আরও এই র্যালি সম্পর্কে, আমি তোমাদেরকে পয়েন্ট টু পয়েন্ট আপডেট দিতে থাকবো, কবে তোমাদের ফর্ম ফিল আপ হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু দিতে থাকবো। তো যারা আইকার এক্সামকে এখনো সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।